বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে। কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। বড় বড় প্রকল্পগুলো এগুলোতে যে নকশা ব্যয়, সময়সীমা, এগুলো তো একটা প্রচণ্ড ধরনের অনিয়ম আছে। এই অনিয়ম কিছুতে আমাদের অদক্ষতার জন্য, আর কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। এটা আমরা সবাই জানি যে এই প্রকল্পগুলো, বিশেষ করে অবকাঠামো প্রকল্প, যেটা অনেক কম খরচে হতে পারত, সেটা উপযুক্ত মূল্যায়নের অভাবে, উপযুক্ত বাস্তবায়নের অভাবে এবং নকশার কাঠামোতেই যেখানে অনেক ত্রুটি আছে, সেই কারণেই এগুলো বহুবার একটি প্রকল্পকে নকশা পরিবর্তন করতে হয়, এগুলোর ব্যয় বৃদ্ধি করতে হয়, এগুলোর সময় বৃদ্ধি করতে হয়, যেটা অত্যন্ত অপচয়মূলক। এবং এটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্প, যেখানে খরচ প্রতি ইউনিট, যেটা রাস্তা হোক, হোক, অন্য অবকাঠামো হোক, এগুলোতে বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি খরচ করেছে। এরকম অনেক উদাহরণ তো সবাই জানে। পুরো ম্যাক্রো অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা যেভাবে যে কৌশলে এগোচ্ছি, তাতে করে এই প্রকল্প ব্যবস্থাপনা হলো তার একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অংশ। কাজে এখানে প্ল্যানিং কমিশনের একটা বিরাট দায়িত্ব আছে। প্ল্যানিং কমিশনের সাথে অর্থ মন্ত্রণালয় এবং বৈদেশিক সম্পর্ক মন্ত্রণালয় একজোটে কাজ করে এটা সমন্বয় করেই এটা করা হবে। এমনকি বাংলাদেশ ব্যাংকের সাথেও সমন্বয় করা দরকার, কারণ মূল্যস্ফীতির সাথে সম্পর্ক আছে। সৌভাগ্যের বিষয় যে নতুন উপদেষ্টা পরিষদে যারা আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি, অনেকে আছেন, অনেক কর্মকর্তা আছেন, তারা একযোগে কাজ করার মতো একটা টিম আছে আমাদের। সেটা অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা টিম। আমরা যেই মন্ত্রণালয়েই থাকি না কেন, কিন্তু পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনা একটা সমন্বিতভাবে করার ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকারের আছে। সামষ্টিক অর্থনীতির সাথে কিন্তু পরিকল্পনার যে উন্নয়ন ব্যয় এখান থেকে হয়, সেটার সরাসরি সম্পর্ক আছে। কারণ এখন আমাদের অর্থনীতিকে স্থিতিশীল করা একটা বড় বিষয় এবং মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। সেখানে সরকারি ব্যয় সংকোচন কী করে করা যায়, এবং ব্যয় সংকোচন করতে গেলে উন্নয়ন ব্যয়টাই সবচেয়ে নমনীয়, যেটা দিয়ে যাতে করে সরকার বেশি ঘাটতি বাজেট না হয় এবং মূল্যস্ফীতি। কাজে এটা হলো সমগ্র অর্থনীতির ব্যবস্থাপনায় প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের একটা বড় ভূমিকা আছে। যে প্রত্যেকটি প্রকল্প এগুলো যা আছে, এগুলোকে যাচাই বাছাই করা অত্যন্ত প্রয়োজন। কারণ এই মুহূর্তে যেই প্রকল্পগুলোর যেই অবস্থা, এটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা। এখানে অনেকগুলো বিশৃঙ্খলা আছে। একটি হলো বড় বড় অনেক প্রকল্প আছে বিদেশি অর্থায়নে, সেখানে ওদের সাথে যেই বোঝাবুঝি হয়েছে, সেখানে অনেক অসুবিধা আছে বলে অনেক দাতা সংস্থার যে প্রতিশ্রুতি আছে সাহায্যের, সেটা বড় একটা অঙ্ক এখন এটা ব্যবহার করা যাচ্ছে না। কাজে সেটা কি করে ছাড় নেওয়া যায়, সেটা একটা বিষয়। তাহলে আমাদের বৈদেশিক আর্থিক সমস্যার একটা সমাধান হবে। আর একটা হলো যে এই প্রকল্পগুলো তো কিছু কিছু আছে যেটা শুরুই হয়নি, কিছু কিছু আছে মাঝপথে, কিছু আছে প্রায় সমাপ্তির পথে। এই প্রকল্পগুলোর সমস্যা তো আমরা বহুদিন ধরে জানি।
এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। এখনকার প্রয়োজন হলো কর্মসংস্থান বৃদ্ধি করা এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য অনেক ব্যয় করার থেকে বরং যেটুকু ব্যয় করা হয় সেটুকু সাশ্রয় করে তাতে এমন প্রকল্প বাস্তবায়ন করা বা এমন কৌশল গ্রহণ করা যাতে অতি শীঘ্র কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমাদের কাছে এখন জিডিপি বাড়ানোর থেকে কর্মসংস্থান বাড়ানোটা দুটো পরস্পর যুক্ত, কিন্তু কর্মসংস্থান বাড়ানোটা অনেক বেশি জরুরি। আর যেটা অনেক সময় আমি বলেছি যে আমাদের অবকাঠামো প্রকল্প অনেক বেশি আমরা করতে চেয়েছি, সেটা অনেকটা প্রেস্টিজ প্রকল্পের মতো যে সেটা দৃশ্যমান হয়, কিন্তু সেটা যে শুধু বড় বড় প্রকল্প যাচাই বাছাই না করে অর্থায়নের দায়, বিদেশি ঋণের দায়, এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না, এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থগোষ্ঠীর জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। কিছু কিছু প্রকল্প ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো প্রকল্পতে অনেক বিশৃঙ্খলা আছে এবং আসলে অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। সেগুলোর মধ্যে যেগুলো প্রায় হয়ে গেছে সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু যেগুলো প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো আমরা পুনর্বিবেচনা করব। আর আমার একটা সুবিধা হলো যে আমি পরিকল্পনা এবং শিক্ষা কেন একত্রে, আমি ইচ্ছা করে এই দায়িত্বটা নিলাম এ কারণে, আমি বলেছিলাম যে শুধু অবকাঠামো দিয়ে তো কোনো দেশ কখনো উন্নত হতে পারেনি যদি মানব সম্পদ না থাকে। মানব সম্পদ না থাকলে অবকাঠামো কঙ্কালের মতো, এটা আমি আগেই বলেছিলাম। এবং এই পরিকল্পনা কমিশনে অবকাঠামো, ভৌত অবকাঠামোর প্রকল্পগুলোও আছে, আর মানব সম্পদ উন্নয়নেরও অনেক প্রকল্প আছে যেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত, কারিগরি প্রশিক্ষণের সাথে জড়িত। এইটা আমার একটা বড় সুযোগ মনে হয়েছে। অর্থ মন্ত্রণালয় যিনি চালাচ্ছেন তার সাথে আমার সম্পূর্ণ যোগাযোগ আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ আছে, সেটুকু তো আমি সমন্বয় করতে পারবই, কিন্তু এই যে শিক্ষার সাথে মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে, এটা আমার কাছে একটা বড় সুযোগ আছে বলে